এই ভবে নিচে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলাম। মানে নিচে মায়ায় বন্দী হয়ে যদি কেউ এই কাজগুলা না করে তাহলে সে বৃক্ষ সম হয়। একটা মানুষ একটা বৃক্ষের মধ্যে একটা পশুর মধ্যে কোনো তফাৎ নাই। যদি মূল কাজটা সে না করতে পারে, মানুষের কাজ না করতে পারে, তাহলে আশা করেন কেউ কিচ্ছু করেন না, বৃক্ষ হয়ে জন্ম নেবেন, কিচ্ছু করার দরকার নেই, খালি দাঁড়িয়ে থাকবেন। বাহ, কি আরাম! আরাম হবে না? যে খুশি হরে কৃষ্ণ। ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করছে, ভগবান ইচ্ছার উপরে হাত দিবেন না। আমরা যাই ইচ্ছা করব তিনি তাই করবেন, তিনি সেটাই কথা দিয়েছেন। আমি সবাইকে স্বাধীনতা দিয়েছি, ইচ্ছাটা হলো আমাদের স্বাধীনতা। আমি যা খুশি তাই করতে পারবো, এটা আমার ইচ্ছা। আর এই ইচ্ছাটার মধ্যে ভগবান কিচ্ছু করেন না, বলছে তুই যা ইচ্ছা করবি আমি তোরটা পূর্ণ করে দিব। বাহ, এখন আমার ইচ্ছা আমি কি করতে চাই, সেইভাবে আমার জন্ম হবে, আবার সেই জন্মে আমার যে বুক করা দরকার তাই বুক করব। বাহ, কষ্ট হলে কষ্টই বুক করতে হবে, কীট হলে কীটেই থাকতে হবে, কৃমি হলে আচ্ছা কৃমি হয়েই থাকতে হবে। মানে এখানে কিচ্ছু করার থাকবে না। একমাত্র মনুষ্য জন্মেই হলো আমাদের ভগবত ধাম এবং আনন্দের ধামে যাওয়ার, ভগবত ধামে দীপ্ত লীলায় গিয়ে ভগবান লীলায় অংশগ্রহণ করা, ভগবানের গুণগান করে মুক্তি লাভ করা। এই সমস্ত কিছু একমাত্র মানুষের দ্বারাতেই সম্ভব, অন্য কোনো জনিতে আমাদের সেটা সম্ভব নয়। এখন আমরা এখানে ছোট্ট একটা আনন্দ পেয়ে, ক্ষণিকের আনন্দ পেয়ে আমরা অসীম আনন্দকে ভুলে গিয়েছি। এখানে নাতি পুতি পেয়ে ভাবছি এত আনন্দ, হা হা হা, কি আনন্দ! নাতি কি সুন্দর ডাকে গো, আমার জন্য পাগল, কিচ্ছু বুঝে না আমারে সারা। মনটা ছুটে যায় দৌড়ে সেদিকে। হ্যাঁ, গীতা ভাগবতে গেলেও ভালো লাগে না, কখন বাড়ি যাব, না জানি কি করছে। হ্যাঁ, এটাই তো মিছে মায়া, এটা হলো মায়ার জাল, যেটার মধ্যে আমরা বাধা পড়েছি, ওটা ছিন্ন করতে পারছি না। মায়ার বাঁধনে চিরা কি গো যায়? মহাপ্রভু বলেছিলেন মায়াটা এমন জিনিস, এটা সহজে সেই বাঁধনটাকে ছেড়া যায় না, খুব কঠিন বাঁধন। আর এই বাঁধনের কারণে আমাদের এই দুঃখ কষ্ট, এগুলো জয় করতে হবে, মায়া সরাতে হবে। কারো প্রতি মায়া দেখাবেন না, কারো নিয়ে চিন্তা করবেন না, ছেড়ে দেন ঈশ্বরের উপর, যা ভালো তাই করবেন, আমার কোনো কিছু করার নেই, আমার চিন্তার বিষয় নয়। কিন্তু আমরা সেটা পাচ্ছি না, আমরা চিন্তাই করছি, মায়া লাগছে। কি হবে? বলছে যে যাকে মায়া করবে পরজন্মে সে তা হইয়া জন্মগ্রহণ করবে। দেখছেন মায়ার কত বিপদ। মানে যে যার জন্য মায়া করবে পরজন্মে সে তা হবে। চিন্তায় জন্ম বাড়াবে যদি চিন্তাটা সঠিক না হয়। এই জন্য ঈশ্বরের চিন্তা ভিন্ন অন্য কোনো চিন্তা করতে নেই। আমি যদি ঈশ্বরের চিন্তা করিতে করিতে মৃত্যুবরণ করি তাহলে আমি কি হব? ঈশ্বর প্রাপ্ত হব। ঈশ্বরের যে দেহ, ঈশ্বরের যে ধাম, সবকিছু আমি পেয়ে যাব যদি আমি তার চিন্তা করতে পারি। আর যদি আমি পরিবারের চিন্তা করি, সংসারের কোনো বস্তুর চিন্তা করি, নাতিপতি কন্তি কোড়াল দাও কাছির চিন্তা করি, তাহলে তা হয়েই জন্মগ্রহণ করতে হবে, কিচ্ছু করার নেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যারা এই তত্ত্ব জানে তারা এইসব চিন্তা করে না, মায়াটাকে দূরে রাখে। ভাগবতের প্রথম কথা, মায়া সরাও, মায়া মমতা কমাও, গোবিন্দের চরণে আত্ম সমর্পণ করো। আমাদের এটা নিত্য কর্তব্য, প্রতিদিন আমাদের এই চিন্তাই করতে হবে, অন্য কোনো চিন্তা নয়। তার কাছে আত্মসমর্পণ করা, মায়াটাকে সরিয়ে দেওয়া,
আর গোবিন্দের চিন্তা করা, বাস। এই তিনটা হলো আমাদের নিত্য কর্ম, প্রতিদিনের কর্ম। এই কর্মটাই যিনি করতে পারবে মৃত্যুকালে সেই ব্যক্তি ভগবত ধাম প্রাপ্ত হবে, এই তিনটা কার্যের দ্বারাতে, বেশি কিছু নয়। আর ভগবানকে যতই ডাকবেন, কিন্তু যদি মায়া থাকে তাহলে ভগবত ধামে যাওয়া যাবে না। মায়া একেবারে শেষ করতে হবে, কারো প্রতি কোনো মায়া থাকা যাবে না। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এগুলা শিখাতে হবে, ভজন শিখাতে হবে। তাহলে সংসারে সুখ হবে, নিজের কল্যাণ হবে, তার দ্বারাতে জগতের কল্যাণ হবে। না হলে ছেলে মেয়ে যদি সুখী না হয় তাহলে মাতা পিতাও সুখী হতে পারে না। সুখ একমাত্র তিনিই দিতে পারেন। তাই তাকে ভালোবাসো, তার কাছে আসো, তাকে প্রণাম করো, একটু গীতা অধ্যয়ন করো, বাস। তারপরে তুমি বইটা নিয়ে বসো। মানে এইভাবে আমাদের সন্তানকে ধর্মের ভিত্তিতে বড় করতে হবে, মানুষ করতে হবে, তাহলে আমাদের কল্যাণ হবে। আর প্রতি বৎসর গৃহে গীতা ভাগবত অধ্যয়ন করাতে হবে, বাড়িতে অধ্যয়ন করাতে হবে, একটু বৈষ্ণব সেবা দিতে হবে, প্রতি বছর গুরু গৃহে যেতে হবে। তাহলে এক বছরে সংসারে যে ঝামেলাগুলা, যে অশুভ শক্তি প্রবেশ করে গৃহে, প্রতি বছর যদি কেউ গুরু গৃহে যায় তাহলে সেই অশুভ শক্তিগুলা ধ্বংস হয়ে যায়। ওটা গুরু গৃহে থাকে, আর গুরু গৃহে থেকে কৃপা নিয়ে সে বাড়িতে চলে আসে। এই জন্য প্রতি বছর যাওয়ার নিয়ম শাস্ত্রে বলেছে, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা সব করতে পারি, এই কাজটা করতে পারি না। পরিবারের সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু পরিবারের সবাইকে নিয়ে যাওয়া সম্ভব যদি শ্বশুর বাড়ি বিয়ে হয়, তাহলে ঘরটা তালা মেরে সবাইকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া এটা কোনো ব্যাপার নয়, যেতেই হবে, না গেলে হয়? হ্যাঁ। আর গুরু গৃহ তো এমন নয় যে না গেলে এই হবে সেই হবে, কিচ্ছুই হবে না, কিচ্ছুই বলবে না গুরুদেব। হ্যাঁ, ওটাও অত বিপদ না, কিন্তু শ্বশুর বাড়ি না গেলে বিপদ আছে। হ্যাঁ, কারণ ছেলে মেয়েরা বলবে চলো না মামার বিয়ে যাই, স্ত্রী বলবে চলো আমার ভাইয়ের বিয়ে যাই, যাবা না, তোমার লোকে কোনো কথাই নাই, পোলাপান নিয়ে আমি চলে গেলাম। বাহ, সে চলে যাবে, তুমি তা একা কি করবে, বিপদে পড়েছ, কয় ঠিক আছে যা, আমিও যাই। হ্যাঁ, এইভাবে সবাই যায়। কিন্তু এই কাজটা কিন্তু এই গুরু গৃহের জন্য করা হয় না। এই যে জিদ, এই জিদ কিন্তু গুরু গৃহের জন্য হয় না। যার জন্য কেউ গুরু গৃহে যায় না, দরকার নেই ওটা। হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না যে আমাদের কল্যাণটা এখান থেকেই আসবে, আমার সুখটা এখান থেকে আসবে, আমার জ্বালাটা ওখান থেকেই কমবে, আমার বিপদ এখান থেকেই চলে যাবে। কিন্তু সেই মূল জায়গাটাই আমরা বুঝতে পারি না, ওটাকে এক সাইড করে রেখে অন্য সাইডটাকে বড় করে দেখি। এইগুলো আমাদের শিখতে হবে। না হলে কোনোদিন চিন্তা করে টেনশন করে কারো উপরে দায়িত্ব দিয়ে নিজে সব দায়িত্ব নিয়ে কোনো কিচ্ছু করতে পারবেন না, বিনিময়ে পাবেন শুধু জ্বালা। না, যতই ভালোবাসেন কাকে আপন করে নিবেন, শেষে দেখবেন সে বলবে তুমি আমার জন্য কিচ্ছু করো না, কি করেছো তুমি, খালি তো আমার এই একটু স্যালারি কুলো নিছিলা, সারাদিন রাখছো, আর কি করছো তুমি করে? কি ওটাই বলবে, কিচ্ছু না। হ্যাঁ, তুমি না থাকলে অন্য কাউকে আনতাম, তুমি আসো তাই আনছি না। যার কেউ নাই, কি চলে না, এই সব যুক্তি দেখাবে, আর আপনি কি করবেন, কষ্ট পাবেন। আরে তোর জন্য আমি এত কিছু করলাম, আর তুই এখন আমার এই কথাটা বলতে পারলি? হ্যাঁ, লাভ নাই। এই সংসারটাই এমন, যার জন্য যা করবেন শেষে বলবে তুমি কিচ্ছু করো নাই, এখানে কোনো মূল্য নেই। এইটাই নিয়ম। আর যারা এটা সহ্য করতে পারবেন, আপনি উপকার করলেন, আপনাকে গালি দিবে, আপনার ক্ষতি করবে। শাস্ত্রে বলছে এই উপকারটা করে যদি তুমি ওটা সহ্য করতে পারো, তাহলে তুমি উপকারটা করো, না হলে উপকারটা করতেই যাও না। মানে উপকার করলে আপনার অপবাদ আসবে, এইটা সহ্য করতে হবে, তাইলে সে উপকার হবে, আর না হলে উপকার হবে না। তোর আমি এত উপকার করলাম, তুই এটা বললি? হ্যাঁ, বলবে করলি কে, কে কইছে তোরে করবার? হ্যাঁ,
মানে স্বীকার তো করবেই না, আরো উল্টা কথা বলে দিবে, তাহলে কি হবে? বলছে দুঃখটা বেড়ে যাবে। এই যে দুঃখটা বেড়ে যাবে, কেন আমরা বুঝি না এগুলা? শাস্ত্রে তো বলেছে ওটা করো না, করলে চুপ করে থাকো, সহ্য ধারণ করো। বাহ, নিজেকে গুটাও, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে তার চিন্তা করো, আর যতটুকু পারো কারো কল্যাণ করার ঠিক ততটুকু করো, নিঃস্বার্থে। যে আমি এটা করলেও আমাকে কিছু দিবে না, ওটা না, আশা নয়, নিঃস্বার্থে করতে হবে, তাহলেই শান্তি, আর না হলে কোনোভাবেই শান্তি নয়। হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরিবল, জয় জয় গীতা ভাগবত প্রীতি।